আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে আমরা চলেই এসেছি রোম শহরে। এখন নামার পালা স্টেশন থেকে। এই তো ট্রেন থেমে গেছে, বেশিক্ষণ আর নাই, 1-2 মিনিটের মধ্যে স্টেশনে ভিতরে চলে আসবে, আমরা নেমে যাব। তবে এইবার এই জার্নিটাতে খুব ভালো লেগেছে। ফ্যামিলির সঙ্গে আসলে জার্নি করতে কার না ভালো লাগে বলেন? সবাই আমার মতো সবাই বলবেন যে না। তবে ট্রেনের সার্ভিসটাও খুবই ভালো ছিল। যেই সময়টুকু দিয়েছিল আমাদেরকে, টাইম টেবিলটা দিয়েছিল, ওই অনুযায়ী একদম পারফেক্ট সময়ে এসে স্টেশনে এসে থেমেছে। বাচ্চারা তো খুবই খুশি, নতুন জায়গা নতুনভাবে ওরা এক্সপ্লোর করবে, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভালো লাগা জার্নিটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি চাপ দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। রোম শহরের তেরমিনি তো অনেক, স্টেশনটা তো অনেক বড়। এই রোমের এই স্টেশনটাকে বলে আর কি তেরমিনি, ইটালিয়ান ভাষায়। এটা ছোটোখাটো না, বেশ বড়সড় একটা কমার্শিয়াল মার্কেটের মতো। কি নেই এখানে? দোকানপাট, সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। জুয়েলারির, তারপরে কসমেটিক্স, এছাড়া কাপড় চোপড়ও কম বেশি পাওয়া যায়, যেগুলি ব্র্যান্ডের আর কি করার জন্য। আর এত ভিড় হয়, ভিড় হওয়াটাই স্বাভাবিক আসলে, যেহেতু একটা রাজধানীর এত বড় একটা রেল স্টেশন, এখানে হাজার হাজার লাখ লাখ প্রতিদিন মানুষ এসে ট্যুরিস্টরা আসা যাওয়ার ভিতর থাকে। এটা যদি সুন্দর এবং বড় না হয় তাহলে কি হবে? তবে হ্যাঁ, রোম শহরের প্রতিটা জায়গায় আমার কাছে মনে হয় যে রোম সাম্রাজ্যের কথা বলে। ওইখানের রোম সাম্রাজ্যের ইতিহাসটা আমাদের সঙ্গে কথা বলে, তুলে ধরে। তবে আমি এখানে একটা জিনিস দেখেছি, এখানে যেগুলি যে পুরাতন বিল্ডিংগুলি যেগুলি আছে, ঐতিহ্য বহন করে আর কি, দেখা যায় শুধুমাত্র একটা দেয়াল আছে, সেই দেয়ালটাকে চারদিকে ঘিরে রাখে, কোনো রকম নষ্ট করতে চায় না। চেষ্টা করে এরা যতটুকু সম্ভব ঐতিহ্যটাকে ধরে রাখতে, পাবলিকের সঙ্গে তুলে ধরতে, এবং কি অবশ্যই নোট লেখা থাকে কোনটার কি, চেষ্টা করে। কিছু কিছু জায়গায় আবার রোমান ভাষায়ও লেখা থাকে। আমি তো অনেক আগে দেখে গিয়েছিলাম, অনেক বছর, সেই কবে আসছিলাম আমি, মনে হয় 2001 আসছিলাম, 2011-তে। না, আমি আসছিলাম 2011-তে, এসে ঘুরে গিয়েছিলাম। না, সরি, 11 না, 10-এ, যাই হোক, যেটা যাই হোক, আমি আসা হয়েছে বেশ কবারই, আমার আসা যাওয়া হয়েছে, কিন্তু আমার বাচ্চারা এই প্রথম। না বা অনেক ছোটোবেলায় এসেছিল, ওরা অত মনে শোনে নাই। এই তো আস্তে আস্তে এখন স্টেশন থেকে বের হয়ে যাব। একদম বললাম না, যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি ফাস্ট করে দিয়েছি দেখে এত তারা, আমরা শুধু এক্সিট দিয়ে কোনো রকমে বের হয়েছি। তবে স্টেশন থেকে যখন বের হয়েছি, সেই পুরাতন কথাগুলি মনে হয়ে যাচ্ছিল। অনেক ঘুরেছিলাম আগে যখন ছিলাম, তখন দেখা গিয়েছে স্টেশন যেখানে যাওয়া হতো, এখানে আসা হতো, তারপর অন্যান্য জায়গায় যাওয়া হতো। এই যে সামনের এই জায়গাটা ব্যারিকেড দেওয়া, এই জায়গাটা আগে বাস স্ট্যান্ড ছিল, এখন তো সেখানে কাজ করছে, এই জন্য ব্যারিকেড দেওয়া। আমি আবার আমার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করছি, আগে এদিক দিয়ে যেতাম, ওদিক দিয়ে যেতাম, এই কী বলে, এই রোড দিয়ে গেলে ওই সাইডে যাওয়া হতো, ওই রোডটা গেলে ওই দিক দিয়ে যাওয়া হতো। এই তো আমরা এখন বাস নিয়ে আমার দেবরের বাসার সামনে চলে এসেছি। বাস থেকে নেমে গিয়েছি, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। আমরা অবশ্য ভুলে এক স্টপেজ আগে নেমে গিয়েছিলাম। এক ভদ্রলোক আসলে বলেছিল, তা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাতে কী হয়েছে, এই তো আমার দেবরও এসে গেছে। ফোন করা হলো যে তোমরা তো এক স্টপেজ আগে চলে এসেছো। আমরা একটু বেশিক্ষণ দূরেও না, ওই 5 মিনিট হাঁটার পরেই দেখা গেল ওই চলে আসছে। এখন বাসায় যাওয়ার পালা। অনেক দিন পর দোয়াকে দেবো, 1 বছর পর। নাবাও আছি, দোয়াও ছোটো, তবে দোয়ার রিয়াকশানটা দেখার মতো। নাবাওয়াসি লুকিয়ে আছে, যেন কী বলে, দোয়াকে সারপ্রাইজ দিবে। কিন্তু দোয়া আবার নাবাকে চিনে। 1 বছর আগে যখন গিয়েছিল আমাদের ওইখানে, মেলানো গিয়েছিল, তখন তো ওর মনে আছে, নাবাকে শুধু ওর মনে আছে। এখন দেখা যায় সব বাচ্চারা সমান না, ওর একটু মিশতে সময় লাগে, কিন্তু যখন মিশে যায় তখন বাচ্চাদের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়। আর আমরা যখন এসেছি তখন মোটামুটি ওর ঘুমটা কমপ্লিট হয়নি, সকাল সকাল চলে এসেছিলাম তো, এই জন্য। আর নতুন বললাম না, অনেক দিন পরে। এরপরে দেখা গেল নাবার সঙ্গে তো খুবই ভালো মিশে গিয়েছে।
আমাদের খাবারের আয়োজন করলা ভাজি। হিমু আমাদের জন্য অনেক কষ্ট করেই রান্না করেছে, মুরগির মাংস, করলা ভাজি, ডাল। ডাল তো থাকবেই, আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই ডাল খায়। ভাত দুপুরে ভরপেট খাওয়ার পরে এখন আম। ইস, ফলের রাজা অনেকেই আম। আমার বাচ্চারা সবাই মোটামুটি, আর আম কে না, বাঙালিরা সবাই আম কম বেশি পছন্দ করে। তো খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে একটা সুন্দর ঘুম দিয়ে বিকালবেলা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাব। কারণ কি করব, আর দূরে কোথাও আজকে যাওয়া হয়নি। মানে আগামীকালকে আমার আরেক যা আসবে লন্ডন থেকে, তো আমরা সবাই একসঙ্গে আর কি ঘুরবো, ওই চিন্তা ভাবনা করে। আর শরীরও করছিল না, টায়ার্ড দিচ্ছিল। সবাই একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাটাই আসলে অন্যরকম। তাই তো হিমুর একটা কিছু মানে মেডিসিন নেওয়া দরকার ছিল, ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে বাচ্চাদেরকে নিয়ে পার্কে চলে এসে। আর পার্কে আসলে কোন বাচ্চার ভালো না লাগে বলেন? আমাদের মায়েদের কাজ হচ্ছে বাচ্চাদেরকে পাহারা দিয়ে রাখা, চোখে চোখে রাখা, আর বাচ্চাদেরকে এখানে ছেড়ে দেওয়া হয়, ঘুরো ভাই তোমরা। এই তো আমরা পার্কে থেকে ঘুরে এসে আমার দেবরের যে দোকান আছে, আমরা যেটাকে মণিহারি দোকান বলি, আর এখানে ইটালিতে বলে আলিমেন্টারি দোকান। এই তো দোকানটা একটু শ্যুট করে নিলাম, ভালোই লাগে এখানে। আর আমার দেবরের যে নিজেদের দোকান, না বাবু আছি তো বাবা চাচার দোকান, তাদের কি আনন্দ। চাচার দোকানে হামলা দিয়েছে, কি খাবে না খাবে, তবে ওরা রাতের খাবার হিসেবে নুডলসটাই মানে নিয়ে নিয়েছে। এই যে বাসার বারান্দা থেকে নিচে রোম শহরের রাতের রোম শহর আর কি, দেখতে এমন লাগে। আর এক এক এলাকায় এক এক রকম চিত্র থাকে, এটাই স্বাভাবিক। এদের এখানে এই চিত্র, আর রাতের বেলায় সামার বলতে যা বোঝা। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।